গত কাল অর্থাৎ গত পরশু রাতের যেটি ঘটনা ভারতের পুশিন পাটগ্রাম সীমান্তে দুইটি সীমান্তে এই ঘটনা কিন্তু ঘটেছে। আমরা গতকাল কিন্তু যারা আটক হয়েছে বিজিবি তাদেরকে পরবর্তীতে আটক করেছে, করে পুলিশে হস্তান্তর করেছে। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদেরকে যে পরবর্তী প্রক্রিয়া সেটি কিন্তু বিশ্লেষণ করছে পুলিশ। বলছে যে তাদের যে বাংলাদেশি যে ঠিকানা আদি নিবাস যেখানে ছিল সেই এলাকাগুলোতে যোগাযোগ করছে, তাদের জাতীয় পরিচয়পত্র থেকে তাদের নাগরিকত্ব আছে কিনা, তারা বাংলাদেশি কিনা এগুলো যাচাই বাছাই করে স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান তাদের সনদপত্র নিয়ে কিন্তু পরবর্তী তারা সিদ্ধান্ত নেবেন উপর মহলের নির্দেশে, এমনটি বলছিলেন পুলিশ। এবং যারা আটক হয়েছে তাদের সাথে আমরা গতকালকে কিন্তু কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তারা গুজরাট সহ বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন থেকে বসবাস করছিলেন। এর মধ্যে অনেকে রয়েছেন গত রমজান ঈদের পরে গিয়েছেন, কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ বা 10 বছর ধরে এখানে রয়েছেন। তাদের কাছে যেটি তথ্য আমরা পেয়েছি, তারা বলছিলেন যে গত মাসে থেকেই কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়, তারপরে কিন্তু সাঁড়াশি অভিযানে নামছে সেই দেশের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী। এবং তারা কিন্তু গত মাসে শুধু গুজরাটেই প্রায় তাদের দাবি যারা আটক হয়েছে তারা বলছে যে প্রায় 10,000-এর মতো বাংলাদেশিকে আটক করা হয়েছে, অন্যান্য যে পাশের রাজ্য সেগুলো থেকে আটক করা হয়েছে। এবং তাদেরকে কিন্তু দীর্ঘদিন এই গত 1 মাস প্রায় ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় হেফাজতে করে আটকে রেখেছিলেন। এবং তারপর গত পরশুদিন বিমানে ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় এনে তাদের কিন্তু পুশ করা হয়। এবং তাদের সর্বশেষ আপডেট হচ্ছে যে তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া অনুসরণ করছে পুলিশ। সেই আইনি প্রক্রিয়া কিন্তু এগিয়ে যাচ্ছে। মিলা। মাহফুজ বকুল, ধন্যবাদ আপনাকে। এ নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী হোসেন রায়হান। রায়হান, আপনি জানেন যে আসলে যদি ভৌগোলিকভাবে আমি একটু বর্ণনা করি পঞ্চগড় জেলার, তাহলে বলতে হয় যে আসলে পঞ্চগড় জেলার 3টি উপজেলায় কিন্তু ভারত বেষ্টিত। অর্থাৎ পঞ্চগড় জেলা থেকে প্রায় 200 কিলোমিটার ভারতের সীমান্ত পথ এবং এটি ভারত বেষ্টিত। ফলে পঞ্চগড় জেলায় বছরের সব সময় সীমান্তের যে সংকট সেগুলো কিন্তু এখানে বিরাজ করে। অর্থাৎ কিছু কিছু জায়গায় ডিসপুট ল্যান্ড আছে যেখানে কাঁটাতারের বেড়া নাই, ভারত দিতে পারেনি। সেই সব জায়গা থেকে চোরাচালান থেকে শুরু করে সবকিছু, এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে। বিশেষ করে গত বছর 4 জন মানুষের মৃত্যু হয়েছে এই চোরাচালানকে কেন্দ্র করে। তো পুশিনের যে বিষয়টি সেটি অব্যাহত রয়েছে। আসলে গত 2 সপ্তাহ ধরে পঞ্চগড় জেলার সমগ্র সীমান্তে পুশিনকে কেন্দ্র করে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত 17 তারিখে 11 জনকে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতীয়রা পার করে দিয়েছিল, এবং গতকাল অর্থাৎ গত পরশুদিন রাতে খুলনা এবং কি বলে আপনার নড়াইল জেলার প্রায় 21 জন নারী, শিশু এবং পুরুষকে তারা এই অবৈধভাবে পার করে দিয়েছে। আমি বিজিবির সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে আসলে নিয়ম বহির্ভূতভাবে তারা এইভাবে পার না করে যদি নিয়মের মধ্যে পার করতো তাহলে আসলে উৎকণ্ঠা থাকতো না। বিশেষ করে আপনি জানেন যে সীমান্ত রেখায় ভারতীয়রা উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চ লাইট দিয়ে তারা সীমান্ত পাহারা দেয়। রাতের অন্ধকারে সেই সব সার্চ লাইট বন্ধ করে দেওয়া হয়, দিয়ে সীমান্তে মানুষ পারাপার করা হচ্ছে। ফলে সীমান্তে যে একটা উৎকণ্ঠা, বিশেষ করে সীমান্তে যে সব মানুষ বসবাস করে তারা একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে, এবং এই উৎকণ্ঠা কিন্তু অব্যাহত রয়েছে গত 2 সপ্তাহ ধরে। বিশেষ করে আমি ইতিমধ্যে বিজিবির সঙ্গে কথা বলেছি, তারা স্থানীয় জনসাধারণ, গ্রাম পুলিশ এবং সাধারণ মানুষকে নিয়ে রাতে তারা সীমান্ত পাহারা দিচ্ছে, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছেই আর কি। তো এখন কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, সীমান্তের মানুষ যেটা জানিয়েছে যে আসলে সীমান্তে নিরাপত্তা বেষ্টনী আসলে জোরদার করা দরকার, তাহলে মানুষ একটা উৎকণ্ঠা থেকে বের হয়ে যেতে পারবে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক সীমান্তের পরিস্থিতি।